खुलुमखा जोंनि हामा नायथंनाय बेफोर लोगोफोरा আমাদের আইপিএফটি প্রথম শুরু থেকে একটি দাবি ছিল যে অন্যান্য দলের মতো 14 দফা দাবি 15 দফা দাবি 20 দফা দাবি নিয়ে আইপিএফটি প্রতিষ্ঠা হয়নি। একটা দাবি নিয়ে স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা ভারতের সংবিধানের মোতাবেক আর্টিকেল 2 and 3 দ্বারাই পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা। তো সেটাকে কেন্দ্র করে আজকে অন্যান্য দল বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে তাদের অভিযোগ থাকতে পারে বা তাদের ইস্যু থাকতে পারে বা তাদের বিভিন্ন অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা সাথেই বলবো যে আমাদের দল আমাদের একটা আইডিওলজি আছে, বিজেপি দলের বিজেপি একটা আইডিওলজি আছে, সিপিআইএম দলের একটা সিপিআইএমের আইডিওলজি আছে, কংগ্রেস দলের একটা আইডিওলজি আছে, বা আদার্স রিজনাল পলিটিক্যাল পার্টি তাদেরও একটা আইডিওলজি আছে। তো সময়ের আজকে ত্রিপুরার মধ্যে বা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে আরও যদি 3-4টা যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি গঠন হয়, প্রায় 28টা রাজ্যের মধ্যে আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি 40টা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা 50টা রাজ্য যদি গঠন হয়, তাহলে ক্ষতি কোথায়? রাজ্য যদি 40-50টি হয় ক্ষতি কি? পূর্বোত্তরে যদি আরো 3-4টি রাজ্য তৈরি হয় তাহলে ক্ষতি কি? রাজ্যে 40 লক্ষ জনগণ আছে, আরো একটি নতুন রাজ্য গঠিত হয়ে যদি 2টি পূর্ণাঙ্গ রাজ্য হয় তবে ক্ষতি কি? 16তম আইপিএফটির প্রতিষ্ঠা দিবসে মিডিয়ার সামনে দলের সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া ঠিক এভাবে মত ব্যক্ত করলেন। তিনি আরো বলেন, আইপিএফটির তাল গঠিত হয়েছিল একটি মাত্র দাবি নিয়ে, তা হচ্ছে ত্রিপুরা ল্যান্ড। অন্যান্য দলের 15 দফা 20 দফা দাবি থাকলেও আইপিএফটির দলের মাত্র একটি দাবি ছিল, তা হচ্ছে পৃথক ত্রিপুরা ল্যান্ড। শুনুন আইপিএফটি সুপ্রিমো তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বলছেন, শুনুন। আমাদের আইপিএফটি প্রথম শুরু থেকে একটি দাবি ছিল যে অন্যান্য দলের মতো 14 দফা দাবি 15 দফা দাবি 20 দফা দাবি নিয়ে আইপিএফটি প্রতিষ্ঠা হয়নি। একটা দাবি নিয়ে স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা ভারতের সংবিধানের মোতাবেক আর্টিকেল 2 and 3 দ্বারাই পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা। তো সেটাকে কেন্দ্র করে আজকে অন্যান্য দল বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে তাদের অভিযোগ থাকতে পারে বা তাদের ইস্যু থাকতে পারে বা তাদের বিভিন্ন অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা সাথেই বলবো যে আমাদের দল আমাদের একটা আইডিওলজি আছে, বিজেপি দলের বিজেপি একটা আইডিওলজি আছে, সিপিআইএম দলের একটা সিপিআইএমের আইডিওলজি আছে, কংগ্রেস দলের একটা আইডিওলজি আছে, বা আদার্স রিজনাল পলিটিক্যাল পার্টি তাদেরও একটা আইডিওলজি আছে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন মেজর ইস্যুগুলি যখন রাইজ হয় বা জনগণের স্বার্থে বা এই রাজ্যের জনজাতিদের স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন রিলেটেড হয়, বেসিক যে মেজর ইস্যুগুলি যখন রিলেটেড হয়, তখন আমরা অ্যাজ এ রিজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা কোনোদিনই নীরবে থাকি না। তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা রাজ্য বিভিন্ন জনজাতির অংশের বিভিন্ন ইস্যুগুলি যখন রাইজ হয় তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা ক্লিয়ার করে এসেছি এবং ক্লিয়ার করে থাকি। আগামী দিনেও বিরোধীরা কি বলে বা তাদের কি কারণে যে আমাদের আইপিএফটি পার্টির একটা দাবি যে ত্রিপুরা ল্যান্ড দাবি, সেই দাবিকে নিয়ে তাদের কি মাথা ব্যথা জানি না। তাই আমরা অ্যাজ এ আইপিএফটি পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে যদি হয়ে থাকে আপনারাও আমাদের এই যে দাবিকে সমর্থন করতে পারবে যে আমাদের রাজ্যের মধ্যে যদি একটা রাজ্য 28টা রাজ্যের মধ্যে আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি 40টা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা 50টা রাজ্য যদি গঠন হয়, তাহলে ক্ষতি কোথায়? আমরা সমাজের মধ্যে বলে থাকি যে আমাদের সমাজে যে ছোট পরিবার সুখী পরিবার। কেন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা যারা নতুন সংসার করছে বা নতুন প্রজন্ম যারা সংসার করছে, তাদের চাহিদা কি যতই ছোট পরিবার ততই ভালো। তার মানে কি জনসংখ্যা যদি কম থাকে তাহলে সুখী হবে, জনসংখ্যা যদি পরিবারের মধ্যে যদি জনসংখ্যা কম থাকে তাহলে বিভিন্ন সময়ে তাদের পরিবার চালানোর ক্ষেত্রে সুবিধা হবে। সেই রকম মানসিকতা হবে। বাজেট আসবে, বাজেট পাবে,
অর্থনৈতিক আরও শক্তিশালী হবে, উন্নয়ন আরও হবে। আজকে ত্রিপুরার ক্ষেত্রে প্রায় 40 লক্ষ মানুষ আছে। এই 40 লক্ষ মানুষের মধ্যে যদি দুটি যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি হয়, ক্ষতি কোথায় হবে? আমাদের ত্রিপুরাতে উন্নত হবে এবং যার যার অধিকার তারা পাবে, অর্থনৈতিক শক্তিশালী হবে, যার যার স্বাধীনতা সবাই পাবে। তাই সেটাকে কেন্দ্র করে আমাদের দল পরিষ্কারভাবে 2009 থেকে আমাদের এই দল স্বর্গীয় MC দেববর্মার নেতৃত্বে, সেটাই রাজ্য, শুধু রাজ্যের মানুষের কাছে নয়, ভারতবর্ষে প্রায় 140 কোটি মানুষ আজকে জানে যে ত্রিপুরার জনজাতিরা বা ত্রিপুরা ট্রাইবেলরা বা ত্রিপুরাসারা কেন পূর্ণাঙ্গ রাজ্য দাবি করছে। সেটা শুধু এখন নতুনভাবে আবার ক্লারিফিকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। ভারতবর্ষের সবাই জানে, ভারত সরকারও জানে এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজনীতি দলের যারা নেতৃত্বে আছে সবাই জানে যে ত্রিপুরা যে কোনোভাবে হোক তারা পূর্ণাঙ্গ রাজ্য দাবি করছে এবং তাদেরকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি করার ক্ষেত্রে অবশ্যই সেটা কনসিডারেশন করা দরকার বলে ভারতবর্ষের বিভিন্ন রাজনীতিক দল তারাও সমর্থন করছে আমাদেরকে। তাই আমাদের বিশ্বাস আগামী দিনে অবশ্যই ভারত সরকার অবশ্যই সেটা আমাদের কনসিডারেশন করবে এবং ভারত সরকার অবশ্যই পদক্ষেপ নেবে, সেটা আমাদের বিশ্বাস। রিপোর্ট চিনি হামা নাইদি চিনি হামা পরিদি পেসি।